আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ভিডিও টিপস। আমি আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল। তো আমরা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে আপনারা কীভাবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার মন মতো অ্যাপ বানাতে পারবেন, অ্যাপ তৈরি করতে পারবেন। তো আমরা বলছিলাম যে একটা সিরিজ আমরা তৈরি করব পার্ট, কারণ একটা অ্যাপ বানাতে গেলে অনেক কিছু লাগে। এটা যদি ভিডিও করতে যাই দেখা যায় অনেক বড় হয়ে যাবে, প্রায় 20-30 ঘন্টাও হয়ে যেতে পারে। তো এতগুলো তো দেখা এক লোকে সম্ভব না, বা আমার ছাড়াও এত সম্ভব না। তো আপনাদের সুবিধার্থে আমরা পার্ট বাই পার্ট এটা আমরা আপনাদেরকে শিখিয়ে দিব। তো যদি পার্ট মিস করতে না চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ যখন আমরা কোনোভাবে ভিডিও ছাড়বো তখন আপনার নোটিফিকেশন চলে যাবে এবং সাথে সাথে আপনি আমাদের ভিডিওটি দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাব, আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো এর আগে আমরা দেখেছিলাম একটা আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম যে কীভাবে কেমন অ্যাপ তৈরি করা যায়। তো আজকে আমরা বেসিক, যে আপনারা জানেন এই অ্যাপটি যাদের নেই, স্কেচওয়্যার, আপনারা প্লে স্টোরে সার্চ দিতে পারেন। ঠিক আছে, প্লে স্টোরে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। স্কেচ আর ঠিক আছে, সরি আমার নেট বন্ধ। তো আপনারা স্কেচওয়্যার লিখলেও পেয়ে যাবেন। আর মজার বিষয় হচ্ছে আপনার স্কেচওয়্যারের মাধ্যমে আপনারা ডাটা ছাড়া, ঠিক আছে, এমবি ছাড়া আপনারা যে কোনো অ্যাপ তৈরি করতে পারবেন। তো আমরা এখন চলে যাব, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন। তখন আমরা অ্যাপের নাম দিয়ে দেবো, আমরা দিলাম টেস্ট। তো আপনারা এখানে এই যে এখানে আপনারা যদি অ্যাপের কোনো আইকন দিতে চান, ঠিক আছে, আইকন গ্যালারি থেকে আপনারা আইকন সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো আমি এখন আইকন দিব না, আপনারা চাইলে এখানে যে দেখাই দিতে পারবো এই যে আইকন হয়ে গেছে, দেখছেন। তো আপনারা আবার অ্যাডভান্স সেটিংয়ে যে কালার আপনারা এটা পরে নিতে পারেন, যে কোনটা কোন কালার চেঞ্জ করতে পারেন। তারপর প্রজেক্ট নেম এগুলো, তারপরে এখানে আপনার প্রজেক্টের নাম আমি এখানে টেস্ট দিয়ে দিচ্ছি, টেস্ট, ডান। তারপরে যে প্যাকেজ নেম, তো আমরা আর এখানে কোনো দরকার নেই, আমাদের এই টেস্ট এটা শুরু হয়েছে। তো এখন দেখাবো যে আপনারা কীভাবে ট্রাই করেন। দেখেন আজকে এই ধরেন আমি একটু কোনো জিনিস লিখবো, আমি এখন মাঝখানে রাখবো, ঠিক আছে। তার মানে কি আমার এখানে থাকবে যে কোনো, মানে আমার একটা লেখা, আমি একটা লিখবো, এই লেখাটা এখানে থাকবে। এখন যদি আমরা লিখতে চাই, ধরেন আমরা টেক্সট ভিউ লাগবে, হ্যাঁ, টেক্সট ভিউটা কী হচ্ছে এক কোনায় চলে যাচ্ছে, ঠিক আছে না। তো এই টেক্সট ভিউটা আমাকে এখানে আনতে হবে, মাঝখানে আনতে হবে। তার জন্য আমরা কি করব, দেখুন লিনার এজ, ঠিক আছে, আমরা টেক্সট ভিউটা কেটে দিই, সরি টেক্সট ভিউটা কেটে দিই। আমরা কী করবো, এই যে লিনার এজ যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটার কাজ কী দেখাচ্ছি। এটা যখন আনবেন, এটা আনার পর এখানে কিছু কাজ দেখতেছেন। তো এখানে দেখছেন হাইট, তো আমরা হাইটটাকে কি হাইটে টিপে দেবো। তো হাইটটা আমাদের মেস প্রিন্ট করে দিয়ে দেবো, মেস প্রিন্ট মানে পুরোটা সরে যাবে, দেখছেন এই তো সরে গেছে। এখন এখানে ক্লিক করার পর আমরা কী করবো, গ্র্যাভিটিতে করবো সেন্টার ভার্টিক্যাল, সেন্টার হরিজন্টাল করে দেবো। তারপর দেখেন আমরা টেক্সট ভিউটা যখন টান দিয়ে এখানে দিব, দেখছেন টেক্সট ভিউটা আমাদের মাঝে চলে আসে। তো এই হলো লিনার ভিউ সেম, ঠিক আছে। বা এখানে যদি আপনি কোনো একটার উপরে যায়, ধরেন আমরা এটাও মেস প্রিন্ট করে দিচ্ছি, উইথ মেস প্রিন্ট করে দেওয়ার পর দেখেন আমরা এটা যদি করি একটা নিচে চলে যাবে, এই যে নিচে চলে যাচ্ছে, ঠিক আছে না। আর যদি আপনি লিনার এজ দেন তাহলে কি হবে, একটা আর একটা সাইডে থাকবে, এই যে যেরকম, হ্যাঁ এই যে দেখছেন সাইডে থাকছে, ওটা কি হচ্ছে নিচে চলে যাচ্ছে, মানে আপনাকে বুঝে দিয়েছে যে লিনার যে ভিটা আছে ভার্টিক্যাল,
এটা হচ্ছে মনে করেন এখানে থাকবে, এটা এখানে থাকবে, এখানে থাকবে, এইভাবে। আর যেটা লিনার এজ আছে সেটা থাকবে এমনি, মানে এক লাইনের ভিতরে থাকবে। তো অবশ্যই আপনারা বুঝছেন। তারপর আমরা স্ক্রল, তো স্ক্রল হচ্ছে দেখেন আমি একটু দেখাচ্ছি। তো স্ক্রল মানে হচ্ছে যে এই যে আমরা এই করছি, এই যে এগুলো করছি, ঠিক আছে, এই যে এটাই হচ্ছে স্ক্রল, এটাই হচ্ছে যে আমাদের ওটার কাজ। এই যে দেখতে পাচ্ছেন। তো এটা দিলে কি হবে, আপনারা এদিক এদিক দিয়ে যে যে যেরকম আনসার এরকম এরকম স্ক্রল হবে, ঠিক আছে। তারপরে এই স্ক্রল ভার্টিক্যাল, এটা আবার যে সেম উপরে যাবে, ঠিক আছে। এই যে দেখুন, এই যে যে উপরে যাচ্ছে, ঠিক আছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, এই যে যে এটা হচ্ছে মুভমেন্ট করতেছে। তো এটা এটার কাজ, ঠিক আছে। তারপর টেক্সট ভিউ, যেরকম আপনি এখানে যে এই বিভিন্ন জায়গায় যে এই যে দেখতে পাচ্ছেন ইভেন্ট কম্পোনেন্ট, ঠিক আছে, ভিউ, এই যে টেস্ট, এগুলো সব মানে এই যে ধরেন আমি এখন একটা অ্যাপ থেকে দেখে, তো দেখেন এই যে আমার একটা অ্যাপস আছে। তো টেক্সট ভিউর এই যে দেখছেন, এই যে আমি লেখা আছে অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপর এই যে যে লেখাগুলো দেখছেন, ঠিক আছে, এটি হচ্ছে আমি লিখছি কীভাবে, টেক্সট ভিউ, ঠিক আছে, এগুলো সব টেক্সট ভিউতে লিখছি। তো আমাদের যে চলে যাই, সরি, তো এই যে সেগুলো টেক্সট ভিউ। যখন আপনি টেক্সট ভিউতে ক্লিক করবেন, তো আপনার লেখার জন্য ধরেন এখানে টেক্সট ভিউ লেখা আছে, তো আপনি কী করবেন, এই যে এবিসিডিতে লেখা দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যা ইচ্ছা, ঠিক আছে, যেটা দেখাতে চান, মানে আপনার যে ভিউয়ার্স আছে তারা যেটা দেখতে চায় আপনি সেটা দেখাতে পারবেন। এই যে দেখছেন লেখাগুলো, আপনার টেক্সট বড় ছোটো করতে পারবেন। এটি বেসিক আপনারা দেখলেই শিখে যাবেন, ঠিক আছে। তারপরে যে স্টাইল আছে, স্টাইল চেঞ্জ করতে নেন, বড় মানে মোটা হয়ে যাবে, ঠিক আছে। লাইনার আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এই ঠিক আছে। তারপর কি আছে, এডিট টেক্সট, সরি, এডিট টেক্সট। তো এডিট টেক্সট মানে কি দেখেন, ওই যে অনেক সময় লেখা থাকে যে পাসওয়ার্ড চায় বা ইমেলটা লিখতে বলে, বা মানে যেটা দ্বারা আপনার ভিউয়ার্সরা লিখতে পারবে, ঠিক আছে না। ধরেন আমি এক্সাম্পল দেখা দিচ্ছি, ওই যে আমার অ্যাপটা যে আছে, তো সরি এটা না, এই যে এই যে যে বিকাশ নাম্বারটা, এই যে নাম্বারটা টাইপ করবো যে, ঠিক আছে, এটা কিন্তু তাদের হাতে তারা টাইপ করতে পারবে, ঠিক আছে। এবং এই যে অ্যামাউন্ট তারা টাইপ করবে, এই যে টাইপ করার জন্য যে ইউজ আছে এটা হচ্ছে এডিট টেক্সট, ঠিক আছে। তো এটা হচ্ছে এডিট টেক্সট, এডিট টেক্সটের কাজ, এডিট টেক্সটের কাজ। এখন দেখেন এটা একটু বড় করে দিই সাইজটা, যে 40, এখন লেখা আছে এডিট টেক্সট। তো আপনি যদি কোনো ইমেলের জায়গায় সেট করেন তাহলে আপনি হিন্টের মধ্যে এডিট টেক্সট লেখা আছে সেগুলো লিখে দিবেন, ইমেল, দেখেছেন ইমেল। তো এটা আবার পরে যখন অ্যাপ বানাতে যান তখন আবার বুঝিয়ে দেবো। তারপর যে বটমে অনেক কাজ দেখছেন, যে প্রত্যেকটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বাটন রয়েছে, এই যে এটা ব্যাক বাটন, এটা এই বাটন, সেট বাটন, ঠিক আছে, বিভিন্ন বাটন আছে, এগুলো বাটনের কাজ। তারপর কি আছে, সরি, ইমেজ ভিউ, এই যে কোনো জায়গায় ইমেজ, কোনো ছবি করার জন্য, ঠিক আছে না, ছবি শো করার জন্য ইমেজ ভিউ। আপনারা কীভাবে ছবি শো করার জন্য আপনি ইমেজ ভিউতে ক্লিক করে এখানে আপনারা, সরি, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এই যে আপনারা এখানে ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে এখানে আপনার গ্যালারিতে নেওয়ার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করবেন। তারপর আপনারা অ্যাড ইমেজে ক্লিক করার পর আপনারা গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে চলে যাওয়ার পর আপনারা যে কোনো একটা ইমেজ এখানে আপনারা নাম দিতে পারেন, নাম দিচ্ছি কোনোরকম। তো ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। তো চলে আসার পর আবার ইমেজে ক্লিক করবেন, ইমেজ ভিউতে ক্লিক করার পর ইমেজ এখানে ক্লিক করার পর আপনার যে ইমেজটা আছে, ঠিক আছে, এটা সেট করে দেবেন। সেট হয়ে গেছে। আপনারা ছোটো বড়ো করতে পারবেন, ঠিক আছে। আমি 30 করে দিচ্ছি। তো যা হোক, এটা ছোটো বড়ো করতে পারবেন। তো আমাদের এটার কাজ শেষ। তারপরে আছে চেক বক্স, যে অনেক সময় দেখেন টিক চিহ্ন দেওয়ার লাগে, এটা তো আপনার বলে। তারপরে আছে যখন এই যে কোনো একটা জিনিস, এই যে ধরেন
এই যে বাইরে হয়ে আসলো, এটা না, সরি আমি একটু দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই কোনাটায় যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে ক্লিক করলে এই যে এটা বাইরে হচ্ছে, ঠিক আছে, এই যে বাইরে হচ্ছে, এর এসে স্পিনার। তো ঠিক আছে, তারপরে লিস্ট ভিউ, এখানে আপনি আপনার যে লিস্টগুলো সেগুলো সেগুলো দেন। ওয়েব ভিউ, মনে করেন আপনি কোনো একটা দিতে পারবেন, এই কোনো দিতে মানে কোনো একটা লিঙ্ক শেয়ার করতে পারবেন, যেমন আপনার ইউটিউব চ্যানেলের জন্য আমরা দেখেছিলাম যখন ইউটিউবের ইটা বানিয়েছি, তো আমরা এই ওয়েব ভিউ ওখানে বলছি যে আপনারা কোনো একটা লিঙ্ক শেয়ার করতে চাইলে, ঠিক আছে, লিঙ্কে প্রবেশ করার জন্য ওয়েব ভিউ প্রয়োজন আপনার। তারপরে কি আছে সুইচ, তো সুইচে যে এদিকে তো অন অফ অনেক বাটন সেটিংয়ের ভিতর দেওয়া থাকে, আপনারা ওরকম ই করতে পারেন। তারপরে হচ্ছে একবার যখন ই করে, যেমন দেখুন এই কী করে, যখন আমরা একটা ভিডিও প্লে করি, ঠিক আছে না, বা মিউজিক প্লে করি, তখন আমাদের সেকবার এরকম আসে। তো আপনার যেরকম ওরকম কোনো ধরনের অ্যাপ বানাবেন, তখন আপনার সেকবার বোঝান। প্রোগ্রেস বার, যখন আমরা কোনো জিনিস কোনো নেটে যখন বিশেষ করে যাই, তখন একটা লোডিংয়ের মতো একটা গোল চিহ্ন ওঠে, ঠিক আছে। তো এই প্রোগ্রেস বার, ভিডিও লং হয়ে যাচ্ছে তাই জন্য শুরু করছি। ক্যালেন্ডার ভিউ, আপনি যদি কোনো ক্যালেন্ডার বানাতে চান তখন আপনার লাগবে, সরি, হ্যাঁ, যেটা আপনার ক্যালেন্ডারে যদি শো করাতে চান তাহলে ক্যালেন্ডার ভিউ। তারপরে আপনি অ্যাড লাগাতে চাইলে অ্যাড ভিউ, আর ম্যাপ ভিউ, আপনারা যখন কোনো ম্যাপ দেখাতে চান, তো এই দুটো আপনার আগে এইখানেই করে নিতে হবে, ঠিক আছে। এই গুগল ম্যাপে এখানে আপনার গুগল ম্যাপ সেট করা লাগবে। তারপরে এইগুলো অ্যাড মোবাইল অ্যাকাউন্ট খোলা লাগবে, তখন আপনারা অ্যাডে ওখানে ক্লিক করতে পারবেন। তো বেসিক ছিল এরকম, আপনাদের কোনটার কোন কাজ সেগুলো আপনাদেরকে দেখাই দিলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমরা দুই দিন পর পরে আমরা চ্যানেলে নতুন করে ভিডিও ছাড়বো। আমরা পরবর্তীতে ভিডিও দেখাবো যে আপনারা কীভাবে কম্পোনেন্ট তৈরি করবেন, বা আমরা ইভেন্ট দেখাবো পরবর্তীতে। যে ধরেন এই আমরা যে এই বাটনে ক্লিক করলে যে এখানে আমাদের যে কাজটা আছে, আমরা কম্পোনেন্টের কাজ দেখাবো আগে, তারপর আমরা ইভেন্টের কাজ দেখাবো না। কারণ কম্পোনেন্টে অনেক কাজ আছে, এই যে প্রত্যেকটা ইন্টেন্টের কাজ কী, তারপরে শেয়ার পারফরমেন্সের কাজ কী, ক্যালেন্ডারের কাজ কী, ভ্যারিয়েশনের কাজ কী, প্রত্যেকটা একটা করে আমরা পার্ট বাই পার্ট দেখাই দেবো। তো আজকে পর্যন্ত এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।